নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট। আগামী 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে শীতের আমেজ শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 24 ঘন্টা পর থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাব কাটতে থাকবে, যার জন্য উত্তর পশ্চিম দিক থেকে শীতল বাতাস পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রবেশ করতে শুরু করবে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস কি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে কি কি আপডেট আছে, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই সেই জেলা নিয়ে ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট আসছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি আস্তে আস্তে দক্ষিণ ভারতের দিকে, বিশেষ করে তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে, যার জন্য আগামী 24 থেকে 48 ঘন্টায় তামিলনাড়ু উপকূলের দিকে বেশ ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এই নিম্নচাপের প্রভাব আগামী 24 ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে। তারপর 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে কিন্তু এই নিম্নচাপের প্রভাব করতে শুরু করবে, অর্থাৎ এই ঘূর্ণাবর্তের প্রভাবটা কিন্তু কাটে যাবে। তারপর 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক থেকে শীতল বাতাস পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রবেশ করবে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং তারপর 3 থেকে 4 দিন আস্তে আস্তে যেটা সর্বনিম্ন তাপমাত্রা বা মিনিমাম টেম্পারেচার, সেটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে 3 থেকে 4 দিনের মধ্যেই তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে তাপমাত্রা নিয়ে কি কি আপডেট আছে, সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত হয়েছে, সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পাশাপাশি একটি অক্ষরেখা অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। তো এই অক্ষরেখা ও নিম্নচাপের ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টার জন্য। বিশেষ করে তামিলনাড়ুতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে, তামিলনাড়ু উপকূলের দিকে। তো এবার তাপমাত্রা নিয়ে কি আপডেট আছে, তো তাপমাত্রা নিয়ে যে আপডেট আছে, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের কাছাকাছি চলে আসছে। পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট যে আপডেটটি আছে, সেখানে বলা হয়েছে যে আগামী 24 ঘন্টায় তেমন কোনো পরিবর্তন না হলেও 24 ঘন্টা পর থেকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। দেখতে পাচ্ছেন নো লার্জ চেঞ্জ ইন মিনিমাম টেম্পারেচার ডিউরিং নেক্সট 24 আওয়ার্স, অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার মানে সর্বনিম্ন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু তারপর থেকে অর্থাৎ 24 ঘন্টা পর থেকে মানে 13 তারিখের পর থেকে অর্থাৎ 14 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু কমতে থাকবে। 3 থেকে 4 ডিগ্রি কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এই মুহূর্তে যে আপডেট আছে, আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতে তাপমাত্রা আস্তে আস্তে 3 থেকে 4 ডিগ্রি কমে যাবে পরের দিনগুলিতে, অর্থাৎ চলতি সপ্তাহ থেকেই। চলতি সপ্তাহের শেষের দিনগুলিতে ওই রবিবার সোমবারের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। পরবর্তী দিনগুলিতে অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই দিনগুলিতে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং 3 থেকে 4 দিনের মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতে ড্রাই ওয়েদার অর্থাৎ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গের মধ্যে আগামী 2 দিন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার এই 2 দিন দার্জিলিং আর কালিম্পং ওই পার্বত্য এলাকাতে হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ ও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে বুধবার আর বৃহস্পতিবার। তারপর শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ড্রাই ওয়েদার অর্থাৎ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তো পরবর্তী দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কেমন তাপমাত্রা কমবে, সেটা আমরা অনলাইন সিস্টেম থেকে সরাসরি দেখে নেব। তো বন্ধুরা, আমরা অনলাইন সিস্টেমে চলে এসেছি। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি আস্তে আস্তে তামিলনাড়ু উপকূলের দিকে যাচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তামিলনাড়ুতে বেশ ভালো মেঘাচ্ছন্ন পরিবেশ এবং ভারী মেঘ জমে রয়েছে, যার জন্য আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ ভারতের বিশেষ করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। আর এর আংশিক প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই উপকূলের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, আগামী 24 ঘন্টায় থাকবে। এদিকে দক্ষিণ বাংলাদেশের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ, কুয়াশাভাব থাকবে। তারপর 24 ঘন্টা পর থেকে কিন্তু আস্তে আস্তে প্রভাবটা কাটতে থাকবে। তো বুধবার দিন 13 তারিখে সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কুয়াশা ভাব, তার সঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গে পরিষ্কার থাকছে। উত্তর বাংলাদেশের ময়মনসিংহ, তার সঙ্গে কিছুটা রাজশাহী, রংপুর, সিলেট এই এলাকাগুলিতে হালকা কুয়াশা ভাব থাকবে। দক্ষিণ বাংলাদেশের বরিশাল আর চট্টগ্রাম বিভাগগুলিতে কুয়াশা ভাব থাকবে, তেমন কোনো কিন্তু বৃষ্টিপাত থাকছে না। আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত নাই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। পশ্চিমবঙ্গের শুধুমাত্র উত্তরবঙ্গের ওই পার্বত্য এলাকাতে দার্জিলিং, কালিম্পং এই পার্বত্য এলাকায় হালকা কিন্তু বৃষ্টিপাত থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। তারপর শুক্রবার থেকে কিন্তু আস্তে আস্তে এই প্রভাবটাও কেটে যাচ্ছে, অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ, পাশাপাশি বাংলাদেশ, এই সমগ্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে আস্তে আস্তে কিন্তু ড্রাই ওয়েদার অর্থাৎ শুষ্ক আবহাওয়া তৈরি হবে। তো আগামী 24 ঘন্টায় দেখে নেব কেমন আবহাওয়া থাকতে পারে। প্রথমে দেখে নেবো আমরা তাপমাত্রাটা দেখে নেব। তো আগামী 24 ঘন্টায় তাপমাত্রা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন সেটা হচ্ছে 20-র আশেপাশে থাকবে, আর উত্তরবঙ্গেও 20-র আশেপাশে থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখে নেব। তো দুপুর 2টোর পর সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ওই 30-এর কাছাকাছি থাকবে, দেখতে পাচ্ছেন 30-এর কাছাকাছি থাকবে। আগামী 24 ঘন্টায় তেমন কোনো তাপমাত্রা কমছে না।
তারপর 24 ঘন্টা পর থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার অর্থাৎ 14 তারিখ এই দিনে তাপমাত্রা কিন্তু একটু কিছুটা হলেও কমবে, ওই 19-এর আশেপাশে থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, তার সঙ্গে কিছুটা এদিকে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু কমতে থাকবে আগামী 24 ঘন্টা পর থেকে। আস্তে আস্তে 1 ডিগ্রি করে তাপমাত্রা কমতে থাকবে। উত্তরবঙ্গে আস্তে আস্তে কমতে থাকবে, এদিকে বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশের বিভাগগুলিতে আস্তে আস্তে তাপমাত্রা কমবে। তারপর শুক্রবার থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে। দেখতে পাচ্ছেন শুক্রবার সকালের দিকে তাপমাত্রা আস্তে আস্তে অনেকটাই 18-19-এর কাছাকাছি চলে আসছে, এদিকে কিছুটা 17 চলে আসছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে। পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পূর্ব বর্ধমান 17, এদিকে বীরভূম 18, এদিকে দেখতে পাচ্ছেন বীরভূমের নলহাটি ওই 19-এর কাছাকাছি, পাশাপাশি এদিকে মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন 18-এর কাছাকাছি রয়েছে, অর্থাৎ 17-18 থাকছে ওই বৃহস্পতিবার থেকে পর থেকে, অর্থাৎ শুক্রবার দিন থেকে 18 ডিগ্রি 17 ডিগ্রি এরকম থাকছে। উত্তরবঙ্গ 18-17 থাকবে, বাংলাদেশের দিকেও এই 18-19-এর কাছাকাছি থাকবে। তারপর শুক্রবারের পর শনিবার থেকে তাপমাত্রা কিন্তু আরো অনেকটাই কমে যাবে। দেখতে পাচ্ছেন ওই 18 থেকে 17, তারপর কোথাও কোথাও বা 15 থাকছে, এরকম 16 থাকছে, অর্থাৎ যেটা আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আছে সেই আপডেটটা একদম হুবহু মিলে যাচ্ছে। আগামী 24 ঘন্টায় তেমন কোনো তাপমাত্রা কমছে না, কিন্তু 24 ঘন্টা পর থেকে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে, 1 ডিগ্রি করে কমতে থাকবে। 3 থেকে 4 দিনের মধ্যেই ওই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, অর্থাৎ 3 থেকে 4 দিনের মধ্যে তাপমাত্রা কিন্তু এক ঝটকায় অনেকটাই আস্তে আস্তে কমে একদম 18 থেকে ওই 16-র আশেপাশে কিন্তু চলে যাচ্ছে। বুঝছেন 15-15-15 এরকম থাকছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে 15-15 থাকছে, দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই দিকটাতেও এই 18-17-16 এরকম থাকছে, অর্থাৎ 15 থেকে 18-র মধ্যে থাকছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এদিকে উত্তরবঙ্গ 15 থেকে 18-র মধ্যে থাকছে, বাংলাদেশেও 18-17-16 এরকম কিন্তু থাকছে তাপমাত্রা। চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনিবার রবিবার নাগাদ তাপমাত্রা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তো বন্ধুরা, এইটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট, যে এই 24 ঘন্টার পর থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমে যাবে, তারপর চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তার সঙ্গে সকালের দিকে হালকা কুয়াশাপাত থাকছে, তবে একদমই বৃষ্টিপাত কিন্তু থাকছে না চলতি সপ্তাহ জুড়ে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি এই ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।